আজকে সকালে শ্রীনগর গিয়েছিলাম ভাইয়ের সাথে গেছিলাম। আমাকে 9টার দিকে ফোন দিয়ে কয় রিনার যে টিম মারা গেছে তার ছোটো দাদা ফোন দিয়ে আমার কয় যে বিয়াই তোমার বোন তো নাই বলছে না, তোমার বোন তো অসুস্থ। কীরকম কয় মনে হয় পিতা খাইছে। তো আমি তো পিতা খাইছি তোমরা জানো না, মনে হয় কিছু একটা খাইছে এখন হসপিটালে। তো আমি কইছি কতক্ষণ হয়েছে, কয় 5 ঘন্টা 5.5 ঘন্টা হয়েছে। তো আমি কই এতক্ষণ অবধি তোমরা কোথায় গেছো? 5.5 ঘন্টা যে কয়জন মানে কিছু একটা খাইছে এইটা এতক্ষণে কেন তোমরা হসপিটালে লইয়া গেছো, এই কথাটা কইছি। এরপরে খাইতে দিচ্ছি। কিছুক্ষণ পরে ফোন দিয়ে আবার কয় নাই। এর দূরের ঘটনা। আপনি যে মারা গেছে আপনার কি লাগে? মারা গেছে আমার বোন, ছোট বোন। আচ্ছা, উনি কোন এলাকায় থাকেন? ওই 10 গড়িয়া টিলা। এটা কোন থানার অধীনে? এই থানাটার নাম কুমারঘাট মনে হয়, থানা। আচ্ছা, তো আপনার বোন মারা গেছে কিভাবে মারা গেছে? যদি মারা গেছে মানে আমাকে যে যতটুকুই বলা হয়েছে এতটুকুই, মানে কিছু একটা খাইছে কতক্ষণ হয়েছে খাইছে মানে কি, মানে এটা কিছু একটা খাইছে এর দূরেই কইছে আমার। আচ্ছা, মানে কোনো প্রয়োজন খাইছে না বা বিষ খাইছে না, এটা কইছে না, কয় কিছু একটা খাইছে। আমরা 10টায় ফোন দিছে, কইছে বিষ খাইছে, বিষ খাইয়া পরে আবার ফোন দিছে, কয় মারা গেছে। আর আগে গতকালকে 4:34 মিনিটে আমাকে লাভলু ফোন দিছে কইছে লেখার কামে গেছে, ওখানে অনেক তর্কাতর্কি হয়েছে, অনেক ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে আমার বোনের লাভলু আমার কইছে ফোন করিয়া। এরপরে ওকে যে ফোন করো এই সুযোগটা আমরা পাইছি না। আজকে সকালে শুনছি ও মারা গেছে। আপনারা কি মনে হইতেছে, এটা কোন সন্দেহ আছে? অবশ্যই সন্দেহ তো আছে। মানে কার দিকে আঙুল তুলতেছেন আপনারা? অভিযোগ আমার সকালে অনেকে টর্চারিং করছে। দুই ভাইয়ের ওয়াইফ, দুই ভাই এবং দুই ভাইয়ের ওয়াইফ, অর্থাৎ তারা দুইজনের দুই ভাই। মানে আপনার বোনের হাজবেন্ডে আছে এর মধ্যে? না, হাজবেন্ড নেই। হাজবেন্ড তো নিরুদ্দেশ, 15-16 বছর অবধি নিরুদ্দেশ। উনি কই আছে না? কই আছে জানেন? ও বাড়ি ছাড়া উনি? বাড়ি ছাড়া। আচ্ছা, এমনি আপনার বোন কি করতেন? হাউস ওয়াইফ হই? কাজ করে বিভিন্ন এই যে নির্মাণ শ্রমিক, হ্যাঁ, এই যে ইট ভাঙা বা যেদিন যেটা অভিযোগের যার দিকে তুলতেছেন আপনারা কারা কারা, যদি একটু বিস্তারিত নামটা বলেন। একজন হলো লাভলু দত্ত, আরেকজন হলো খোকন দত্ত এবং তাদের ওয়াইফ। আচ্ছা আচ্ছা, তো আপনারা মনে হইতেছে যে মানে নর্মাল মৃত্যু না এটা? না, এটা নর্মাল, তারাই তো কইছে এটা নর্মাল মৃত্যু না, এটা তো আমরা কেন জানি, তারাই তো কইছে। কিছু আমার কইছে কিছু একটা কইছে, আমার তো সে ব্যাপারে আপনারা কুমারঘাট থানার সঙ্গে যোগাযোগ করছেন? যোগাযোগ করেছি, তারা আশ্বাস দিয়েছেন, মুন্সি সাহেব বলেছেন আমরা আছি, যেহেতু এটা একটা অস্বাভাবিক মৃত্যু, এটা নিয়ে তদন্ত চলতেছে, এই কথাটাই আমাদেরকে বলে আশ্বাস দিয়েছেন, বলতে আপনারা বিচার পাবেন। আচ্ছা, আপনার বোন যে মারা গেছে তাদের পরিবারে আর কারা কারা আছে? ওর দুইটা ছেলে আছে। কেমন বয়স হইব তারা? একজনের বয়স 16, আরেকজনের 19। আচ্ছা, তারা কি বাড়িতে থাকে? হ্যাঁ, বাড়িতে এখন আছে ওরা। আচ্ছা, এখন কই আছে আপনার বোন? শ্মশানে। কুমারঘাট শেষ ঠিকানা না? এখন আপনারা কি চাইবেন প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে কি চাইবেন? বিচার চাইব, প্রশাসনের কাছে আমরা সুষ্ঠু বিচার চাইব, যে এই ধরনের মা বোন যাতে আর কেউ মানে অস্বাভাবিকভাবে মৃত্যু ঘটাতে না পারে, অনেক টর্চারিং, কোনো ধরনের যাতে নির্যাতনের শিকার না হয়, আমরা মা জাতিকে, নারী জাতিকে যাতে সম্মান করতে পারি, সেই ধরনের একটা সমাজ ব্যবস্থা যাতে গড়ে ওঠে। এই ধরনের সুষ্ঠু বিচারের মাধ্যমে, এই ধরনের সুষ্ঠু বিচার হয়ে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমরা সুষ্ঠু সমাজ বিনির্মাণ করব, এই প্রত্যাশা আমি প্রশাসনের কাছে চাই। আপনার নামটা বলবেন? আমার নাম পুলিন দত্ত।